একদিন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন দেখতেছে। দুই বন্ধুর ভিতরে সাক্ষাৎ হলো। আব্দুল্লাহ ইবনে মুবারককে হাসান বসরি জিজ্ঞাসা করে বলে, ভাই আল্লাহ পাক আপনার সাথে কেমন মুহাব্বত আর মুআমালা করেছে? বলে, ভাই আল্লাহ তাআলা আমার জীবনের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়া আল্লাহ পাক আমাকে জান্নাতের মেহমান বানাইছে। কিন্তু ভাই বড় আশ্চর্যের ব্যাপার, আমি দুনিয়ার থেকে বিদায়ের পর আমার বাড়ির পাশে এক কামার ছিল। এই কামার দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কিন্তু আল্লাহ পাক আমার থেকে কামারকে আমার থেকে বড় জান্নাত দান করেছে। কিন্তু আমি বুঝি নাই এই কামারের ভিতরে এমন কি আমল ছিল যে আমলের বরকতে আল্লাহ তাকে আমার থেকে বড় জান্নাত দিয়েছে। এই স্বপ্নটা দেখার পর আব্দুল্লাহ ইবনে মুবারক হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভাঙ্গিয়া গেল, পেরেশান হয়ে গেল। কি এত আমল করতো এই কামার? ফজরের নামাজ পর এই হাসান বসরি কামারের বিবি তখন এখনো দুনিয়ায় বেঁচে আছে। ফজরের নামাজের পর হাসান বসরি তার বিবির বাড়িতে যাইয়া ঘরের বাহির থেকে সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম। এটা হলো আমার নবীর আদর্শ। তুমি যদি কাউকে যদি তোমার কারোর যদি বাড়িতে যাও, ডাইরেক্ট তুমি তার ঘরের ভিতরে বাড়ির ভিতরে ঢুকিয়া গেলে তোমার কবিরা গুনাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মা আপনি কি ঘরে আছেন? জি হ্যাঁ। কি? বলে, আমার নাম হলো হাসান বসরি। তখন বলে, কি ব্যাপার? ওগো আল্লাহর ওলি, এত সকালবেলা আমার বাড়িতে কি ব্যাপার? বলে, ভাই একটা বিষয় জানার জন্য আসছি। কি বিষয় আপনি জানার জন্য আসে? বলেন, মাগো আপনার স্বামী কি দুনিয়া আছে কি নাই? প্রথম থেকে তাহকিক। বলে, না, আমার স্বামী কিছুদিন আগে দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে চলিয়া গেছে। মাগো আমার জানার ব্যাপার হলো আপনার স্বামীর বিশেষ কোনো নেক আমল ছিল কিনা, এটা আপনি জানেন কিনা? ভালো করে মনে রাখবেন, একটা পুরুষ যদি বিবাহ করে তাহলে এই পুরুষ এই স্ত্রী তার স্বামী সম্পর্কে যা জানে অন্য দুনিয়ার দ্বিতীয় কেউ কিন্তু তা জানে না। এই জন্য আমার মায়ার নবী বলেন, কোন পুরুষের ব্যাপারে কোন বিবি যদি সত্য সাক্ষ্য দেয় আমার স্বামী ভালো মানুষ ছিল, তাহলে আসলে ভালো মানুষ। কোন বিবি যদি তার স্বামীর ব্যাপারে খারাপ সাক্ষ্য দেয় তাহলে আসলে ওই স্বামীটা বড় খারাপ ছিল। আল্লাহর নবী বলেন, এই বিবির থেকে স্বামীর ব্যাপারে দুনিয়ার এত বেশি ভালো কেউ জানে না। ওই হাসান বসরি ডাক দিয়ে বলে, মাগো আপনার স্বামীর এমন কি বিশেষ কোনো আমল ছিল আপনি কি জানেন? তখন ওই বিবি ডাক দিয়ে বলেন, আমি তো এমন কোনো আমল পাই না। আমার স্বামী 5 বেলার নামাজ পড়তো, মাঝে মাঝে কোরআনুল কারিমের তেলাওয়াত করতো, আবার মাঝে মাঝে ছাড়িয়া দিত, মাঝে মাঝে ইশরাক করতো, কিন্তু ক্লান্ত শরীর থাকলে ছাড়িয়া দিত। মাঝে মাঝে আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়তো, আবার মাঝে মাঝে আমার স্বামী ছাড়িয়া দিত। বলে, এমন তো বিশেষ কোনো নেক আমল আমার স্বামীর ব্যাপারে পায় না। এবার বলে, মাগো একটু ভালো করিয়া খেয়াল করে চিন্তা করিয়া বলেন। তখন এবার বিবি বলেন, হ্যাঁ, আমি এই ঘরে যেদিন লাল শাড়ি পরে ঢুকছি আর আমার স্বামী এই ঘর থেকে কাফনের কাপড় পরিয়া বের হওয়ার আগ পর্যন্ত আমার স্বামীকে একটা বিশেষ আমল আমি দেখেছি। বলেন, মাগো কি বিশেষ আমল? ওইটি জানার জন্য আমি আপনার বাড়িতে আসছি। বলেন, নবী বিলা মুঈন ওয়ালা নাসীর ফাসুবহানাল্লাযী হিকমাতুহু বালিগা وعلمه عزيز
إلى كل صغير وكبير ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في نقير ولا قطمير ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا بكتاب منير ودعانا إلى الله بالإنذار والتبشير أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আস্তে يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر وقال تعالى في موضع آخر وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال النبي صلى الله عليه وآله وسلم من حافظ على الصلوات এগুলো সামনে করা যাবে না চাচা, বসতে হবে। বসেন বসেন নেন সভাপতি সাহেব, বক্তার সামনে এরম করলে হয়?
না 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 من حافظ على الصلوات أكرمه الله بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه كتابه بيمينه ويمر على الصراط على البر ويدخله الله بغير حساب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম খানা দানা খাইছো আলি শেষ ইব্রাহিম আওয়াজটা একটু ভালো রাখেন শোনা গলায় একটু চাপ হামিদুম মাজিদ পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মোহব্বতের সাথে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জবান খোলেন প্রত্যেকে জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा इल्लल्लाह जोरे ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर न खरीदार नहीं हो, बाजार से गुजर न खरीदार नहीं हो। मायूस न हो अहले ज़मी अपने खता से, मायूस न हो अहले ज़मी अपने खता से। तक़दीर बदल जाती है मुस्तर के दुआ से, तक़दीर बदल जाती है मुस्तर के दुआ से। नैराश ना हও জগতবাসী, দেখে তোমার গুনার পাহাড়। নৈরাশ না হও জগতবাসী, দেখে তোমার গুনার পাহাড়। ওয়াদির হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার। ওয়াদির হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণকালে। ভাগিবে মাদদ শয়তান, ভাগিবে মাদদ শয়তান, থাকিবে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, নিজের পরিবার পরিজন নামাজ পড়ে কিনা এটাও দেখা লাগবে, ঠিক কিনা বলেন। শুধুমাত্র নিজে তেলাওয়াত করলে হবে না, নিজের পরিবার পরিজন তেলাওয়াত করতে পারে কিনা এটা তোমার দেখা লাগবে। আমাদের সমাজের ভিতরে তাকান, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়। রাগ করিও না রে যুবক বাবারা, রাগ করবা না। বুড়ো বাবারাও রাগ করবা না, পর্দার নিশি মারাও রাগ করবা না। 30 বছর নামাজের বয়স,
30 বছর নামাজের বয়স, কপালে দাগ, হাঁটুতে দাগ, কিন্তু সন্তান এক ওয়াক্ত নামাজ আদায় করে না। কিন্তু বাপের দিলের ভিতরে কোনো জ্বালাও নাই, বাপের দিলের ভিতরে কোনো মায়াও নাই, মার দিলের ভিতরে কোনো জ্বালাও নাই, মায়ের দিলের ভিতরে কোনো মায়াও নাই। নিজে কুরআনুল কারীম তেলাওয়াত করতে জানে, কিন্তু নিজের সন্তানগণ কুরআন পড়তে জানে না, কোনো পেরেশানি নাই। নিজে নামাজ পড়ে, কিন্তু নিজের মেয়েটা রাস্তার এই মাথার থেকে ও মাথা ফট্টি মেরিয়া বেড়ায়। আছে কি নাই জোরে বলেন? কোনো টেনশন নাই, মনে করতেছে আমি তো নিজে নামাজ পড়তেছি, আমি জান্নাতে যাব, অত সোজা না। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে আল্লাহর হুকুম মানার মাধ্যমে, নিষেধাজ্ঞার থেকে বাঁচানোর মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজে না, নিজের পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এবার আল্লাহ পাক আলোচনা করে নারা, জাহান্নাম কেমন জাহান্নাম, তার বিবরণ আল্লাহ দিতেছেন। আমি শুধু তরজমা এখন করতেছি, আপনাদের কষ্ট হয় মনে হয়। আল্লাহ বলেন নারা, কোন জাহান্নাম? দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন দুটো আগুন এক হয় না। দুনিয়ার আগুন জ্বালাইতে গেলে শুকনা কাঠ লাগে, দুনিয়ার আগুন জ্বালাইতে গেলে গ্যাস লাগে, দুনিয়ার আগুন জ্বালাইতে গেলে বাবা পেট্রোল লাগে, দুনিয়ার আগুন জ্বালাইতে গেলে কেরোসিন লাগে, দুনিয়ার আগুন জ্বালাইতে গেলে মোম লাগে, দুনিয়ার আগুন জ্বালাইতে গেলে মোবিল লাগে। যত বেশি পেট্রোল দিবা তত বেশি জ্বলবে, যত বেশি শুকনা কাঠ দিবা তত বেশি দুনিয়ার আগুন জ্বলবে। মারা যখন আগুন জ্বালাইতে পারে না, একটু কেরোসিন ঢেলে নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের ইন্ধন দুনিয়ার কাঠও না, দুনিয়ার জ্বালানিও নয়, দুনিয়ার কেরোসিন না, দুনিয়ার পেট্রোলও নয়। আল্লাহ বলেন জাহান্নামের আগুন এর ইন্ধন হলো দুটা জিনিস। কয়টা জিনিস? কথা বলেন। জাহান্নামের আগুনের ইন্ধন কয়টা? দুইটা। দুনিয়ার কাঠ দিলে জাহান্নামের আগুন জ্বলবে না, দুনিয়ার গ্যাস দিলে জাহান্নামের আগুন জ্বলবে না, দুনিয়ার পেট্রোল দিলে জাহান্নামের আগুন জ্বলবে না, দুনিয়ার এই যে কেরোসিন দিলেও জাহান্নামের আগুন জ্বলবে না। আল্লাহ বলেন নারা ওয়াকুদুহান নাস, আল্লাহ বলেন জাহান্নামের আগুনের ইন্ধন হলো 1 নম্বর মানুষ। যত বেশি জাহান্নামের ভিতরে মানুষকে দিবারে বাবা, আল্লাহ বলেন জাহান্নামের আগুন তত বেশি জ্বলতে থাকবে। যত বেশি জাহান্নামের আগুনের ভিতরে মানুষকে দিবা তত বেশি জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াল হিজারা, যত বেশি পাথর জাহান্নামের আগুনের ভিতরে দিবা তত বেশি জাহান্নামের আগুন বলতে থাকবে। আমার বাপের কথা। কার কথা? আর জোরে বলেন। আমার বাপের কথা না আল্লাহর কথা? বিশ্বাস হয়? হ্যাঁ। আল্লাহ পাক বড় আদর করিয়া বান্দা কি ডাক দিয়ে বলে, রে বান্দা, এই আগুন থেকে শুধু নিজে বাঁচার চিন্তা করিস না, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকেও বাঁচানোর ফিকির কর। এবার আল্লাহ বলতেছে এই জাহান্নামের আগুন, এই জাহান্নামে আগুনে শুধু ছাড়াও হবে না, এই জাহান্নামের আগুনের এবার তাদের যে সিকিউরিটি আছে তার বিবরণ আল্লাহ দেয়। প্রথমে আল্লাহ বলেন জাহান্নামের আগুনের ইন্ধনের ব্যাপারে আলোচনা। 2 নম্বর আল্লাহ জাহান্নামের যারা দায়িত্বে থাকবেন যেই ফেরেশতা, এই ফেরেশতা কত কঠোর হৃদয়ের অধিকারী হবে সে বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছে। এরে কুষ্টিয়ার যুবকেরা, পর্দার নিশি মাগো,
যারা আল্লাহ পাকের হুকুম মানতে লজ্জা পাও, যারা নামাজ পড়তে যাদের ভালো লাগে না, কুরআনুল কারীম তেলাওয়াত করতে যাদের ভালো লাগে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাও না, তাদের জন্য এই আয়াতের তরজমাটা আমি করি। আল্লাহ বলেন আলাইহা, এই জাহান্নামের আগুনের জাহান্নামের প্রহরী থাকবে মালাইকা, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। দুনিয়ার ভিতরে যদি কেউ যদি একটা বাচ্চাকে যদি প্রহার করে আর একটা মানুষ দেখার পর আগায় আসে, বলে এই বাচ্চাটাকে কেন এত মারো, মায়া লাগে, দরদ লাগে, ঠেকায়া দেয়, এই বাবা আর তুমি একে মেরো না। কিন্তু জাহান্নামের যিনি প্রহরী থাকবে, জাহান্নামের তো এক প্রকার আযাব না, আল্লাহ বলেন যে অনেক প্রকার আযাব আছে। এক নম্বর তো আগুনের আযাব, যেখানে লাগবে কলিজা গলিয়া গলিয়া পড়বে। দুই নম্বর কখনো কখনো আযাব দেওয়া হবে, কারণ জাহান্নামীদের দেহটা হবে বিরাট পাহাড়ের মতো, এই পাহাড়ের মতন শরীর থাকবে, আর ওই পেটের ভিতরে নবী আমার বলেন উটের মতন সাপ ছেড়ে দেওয়া হবে। এই বিষাক্ত সাপগুলো একের পর এক দংশন করতে থাকবে। জাহান্নামীরা বলবে বাঁচাও, আমাকে বাঁচাও, 1000 বছর চিল্লাইবে, কিন্তু এই যে প্রহরী তার দিলের ভিতরে একটু মায়াও লাগবে না। কখনো কখনো তাদের আযাব দেওয়া হবে ফুটান্ত পানির আযাব, কিন্তু এই ফুটান্ত পানি খাওয়ার সাথে সাথে একেবারে পেটের ভিতরে যে নাড়ি বুড়িগুলো ছিল সব পিছনের রাস্তা দিয়ে বের হবে। এত চিল্লানো চিল্লাইবে, কিন্তু এই প্রহরী ফেরেশতার কোনো দয়া হবে না, কোনো মায়া হবে না। এরে আল্লাহর বান্দারা, কখনো কখনো ফুটান্ত পুজের আযাব, এই ফুটান্ত পুজ যখন বান্দা বান্দিরা খাবে, তখন তারা সহ্য করতে পারবে না রে বাবা, কিন্তু এই ফেরেশতার দিলের ভিতরে কোনো মায়া লাগবে না। দুনিয়ায় কেউ যদি কাউকে যদি 100টা বেতের আঘাত করা হয়, সবাই সুপারিশ করে বলে এত আর মারেন না, ছোট মানুষ কষ্ট পায়, একে একে মাফ করিয়া দেন। কিন্তু আল্লাহ পাক বলেন আলাইহা মালাইকাতুন গিলাদ গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেননি জাহান্নামের দায়িত্বরত অবস্থায় এত কঠোর দিলের অধিকারী ফেরেশতারা থাকবে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেছেন কোন আদেশগুলো তারা লঙ্ঘন করবেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউন ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফামুর রিজালি। তরজমা করলাম, তাদেরকে যে আদেশ করা হবে সেই আদেশ তারা পালন করবে, লঙ্ঘন করবে না। এই আয়াত থেকে বড় দরদ এবং মহব্বত নিয়া আল্লাহ পাক বান্দাদের বলতেছে, শুধু দুনিয়ার ভিতরে নিজে বাঁচার চেষ্টা করিস না, আখেরাতে জাহান্নাম থেকে নিজে বাঁচার চেষ্টা করো না। একটা কথা বলি, আপনারা যদি রাগ না করেন বলবো, রাগ করলে বলবো না। কি রাগ করবেন? কারণ সত্য কথা বললে সত্য কথা তিক্ত হয়, মিথ্যা কথা কি হয়? মিষ্টি হয় না। কারণ দূর থেকে আসছি, বাড়ি তো ফিরে যাওয়া লাগবে, কারণ কার গায়ে কখন লাগে ঠিক না। বিশেষ করে যদি মা বোনেদের লাগে, রাস্তায় যদি ধর্মঘট করে দিই তাহলে তো আমার কপাল পুড়েছে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও।
ঘরের ভিতরে যদি একজন মা যদি দিনদার হয়, তার বাচ্চারাও দিনদার হবে। একটা মা যদি জান্নাতি হয়, বাচ্চারাও জান্নাতি হবে। ঠিক কিনা বলেন? ব্যাখ্যা একটু করব, রাগ করবা না পর্দার নিশিমা। ঘরের ভিতরে মা যদি জাহান্নামী হয়, বাচ্চারাও কিন্তু জাহান্নামী হবে। এটাই বাস্তবতা। কারণ তো পিটারা তো সারাদিন বাড়িতে থাকে না, সারাদিন বাহিরে থাকে। একটা বাচ্চার অধিকাংশ সময় তার সময়টা কাটায় তার মার কাছে। তার মা তাকে যেমন ভাবে গড়বে, বাচ্চাটাও তেমন ভাবে গড়বে নিজেকে। আমি উদাহরণ দিয়া বলি, আমার দুটো সন্তান আছে, একটা মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান। আমার মেয়েটার বয়স বর্তমান 8 বছর রানিং। আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ার বরকতে কোরআনের হাফেজা। আলহামদুলিল্লাহ বলেন। কয় বছর বয়স? মাত্র 8 বছর বয়স, কোরআনের হাফেজা। গত বছর মাহফিলে আমার মেয়েকে, মাহফিলে ছোট মানুষ 7 বছর, গত বছর হেজাব দেওয়া হয়েছে। অথচ আল্লাহর বান্দারা, কোন মাদ্রাসায় আমার মেয়েকে আমি পড়াই নাই। আমার বিবিও কোরআনের হাফেজা না। অনেকে বয়ান না শুনিয়া বাড়িতে চলিয়া যাবে, কারণ গায়ে লাগবে। কিন্তু যারা নসিহাতের জন্য, নিজেকে সংসদের জন্য বসবে, তাদের জন্য লাভবান হবে। এরে আল্লাহর বান্দারা, আমার বিবি কি করেছে? নিজেই আমার মেয়েকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাইছে। প্রতিদিন নিজেই তার সবক নিয়েছে, নিজেই তার আমক্তা দিয়েছে, নিজেই তার 7 সবক শুনেছে, নিজে তার প্রতিদিন পারা তেলাওয়াত করায় আছে। আমার বিবি নামাজ পড়ে, আমার কন্যাও নামাজ পড়ে। সেদিন প্রায় রাত 12টার সময় আমি মাহফিল সেরে আমার বাসায় দেখি আমার বিবির সাথে আমার মেয়েটাও ঘুমায় রয়েছে। আমি যখন বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর আমার মেয়েটা উঠিয়া গেল, সোজা ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাই আমার মেয়েটা উজু করে আসে। আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, মেরে মা, এত ঠান্ডার ভিতরে ও মা তুমি কেন উজু করে আসলে? বলতে আব্বু, ইশার পরে অনেক ঠান্ডা পড়তেছিল, লেপের ভিতরে আম্মুর সাথে তেলাওয়াত আর গল্পের মাধ্যমে ঘুমায় গিয়েছিলাম। এখন তো অনেক রাত হয়ে গেছে, ইশার নামাজটা না পড়ে যদি ঘুমাই, তাহলে ফজরের টাইমে কাজা হয়ে যাবে। আমি নামাজ কাজা করতে চাই না। অথচ এলাকার ভিতরে বাবা, রাগ করবা না, কত মেয়েকে তাকায়া দেখো, তাদের বয়স 18 বছর, এক বেলারও নামাজ আদায় করে না। আছে কি নাই জোরে বলে? কত মেয়ে এলাকার ভিতরে তাকায়া দেখো, 20 বছর বয়স, 30 বছর বয়স, এক বেলার নামাজও আদায় করে না। রে বাবা, তুমি গোপনে খবর নাও, এই মেয়েটা কেন এক বেলার নামাজ আদায় করে না? ওর মার দিকে তাকায়া দেখো, প্রকৃতভাবে ওর মাও নামাজ আদায় করে না। এই মেয়েটা 8 বছর বয়স। ও পর্দার নিশিমা, 8 বছর বয়সে তার নামাজের প্রতি এত দরদ। এটা কোথা থেকে আসলো জানো? এটা আসলো তার মায়ের শিক্ষার থেকে আসলো। এরে মা, ওর মা নামাজ পড়েছে, বাচ্চাটাও নামাজ পড়েছে। এই জন্য যেই মেয়েটা নামাজ পড়ে, চিন্তা করবেন ওর মাটাও নামাজ পড়ে। যেই মেয়েটা নামাজ পড়ে না, চিন্তা করবেন ওর মাও নামাজ পড়ে না। যেই মেয়েটা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে জানে, চিন্তা করবেন ওর মেয়ে, ওর মাটাও কোরআনুল কারীমের তেলাওয়াত করতে জানে। এরে আল্লাহর বান্দা বান্দিরা, যেই মেয়েটা বাবা আজকে দেখবেন বেপরদায় চলে, নাচ গান নিয়ে চলে, এ কিন্তু ওর মার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। কিভাবে তা জানেন? মাগরিবের পরে দেখবে ওর মাটা সিরিয়াল নিয়ে ব্যস্ত,
কোন চ্যানেলে কোন সময় কোন সিরিয়াল চলে। ওর মা যখন দেখে এই বাচ্চাটাও কিন্তু মায়ের পাশাপাশি শেখে। একবার যায় মেয়েটাও সিরিয়ালের ভিতরে যা হয়, এই মেয়েটা ওরকম শাস্তি চেষ্টা করে। সিরিয়ালের ভিতরে কেমন পোশাক, এই মেয়ে চিন্তা করে আমার অমন পোশাক দরকার। সিরিয়ালের ভিতরে কেমন চুল কাটে, ওই মেয়েটা চিন্তা করে আমারও তো ওরকম চুল কাটার দরকার। এরে আল্লাহর বান্দিরা, এই জন্য আমি বলি, মা যদি জিন্দার হয় সন্তানও দিনদার হবে, মা যদি জান্নাতি হয় সন্তান জান্নাতি হবে। মা যদি জাহান্নামী হয়, বাস্তবতা কথা হলো সন্তানও কিন্তু জাহান্নামে যাবে। একটা বাচ্চা ছেলে হোক, আমার একটা ছেলে আছে 5 বছর বয়স, এই বছর ক্লাস না পেলেতি ভর্তি করলাম আমার মাদ্রাসায়। এরে বাবা, আমার বিবি তার জন্য ছোট্ট একটা যায় নামাজ কিনে দেয়। যখনই নামাজে দাঁড়ায় তখনই আগে সন্তানকে বলে, চলো আব্বু চলো দুইজনে মিলে আমরা উজু করব, এরপরে দুইজনে নামাজ পড়ব। মা সিজদায় যায়, বাচ্চাটা তার মাথার উপরে বসে একবার কলের ভিতরে শুয়ে পড়ে, একবার সিজদা দেয়। এটাই হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটাই হলো তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আর যদি মা নামাজ না পড়িয়া টিভি নাচ গান দেখে, ওই বাচ্চাটা ওইভাবে গড়বে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর মেয়ের নাম শুনেছেন? মা ফাতেমার নাম শুনেছেন? আমার কথায় আপনাদের কষ্ট লাগতে পারে রে বাবা, কিন্তু কষ্ট দেওয়ার জন্য আসি নাই, বুঝানোর জন্য এত দূর থেকে আসি, ভুল বুঝবেন না। ও আমার পর্দার নিশিমা, তুমিও মা, আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমাও কিন্তু মা। তুমিও মা, আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি, আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরাও কিন্তু মা। খাদিজাতুল কুবরা এমন হয়েছে, তার পেট থেকে আল্লাহ জান্নাতীদের সর্দারিনী বানায় পাঠাইছে ফাতেমা। এই ফাতেমার পেট থেকে বাইরে হয়েছে জান্নাতি যুবকদের 2 সর্দার বের হয়েছে। মায়ার নবী আমার জুমার দিন সাহাবাই কিরামের সামনে খুতবারত অবস্থায় মায়ার নবী আমার এই যে মেম্বারের 3টা ধাপ, কয়টা ধাপ? 3 ধাপ। আল্লাহর নবী একেবারে উপরের মেম্বার ধাপের উপরে নবী দাঁড়ায়া খুতবা দিতে। এরপরে নবী আমার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন মসজিদে নববীর ইমাম। উনি আল্লাহর নবীর সম্মানার্থে নবী যেই জায়গায় দাঁড়ায় খুতবা দিতেন তার নিজের ধাপে আসলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু নিচের ধাপে আসলেন। এর নিচে যেহেতু কোনো ধাপ নাই, ওই ধাপটা নিচের ধাপই পুরো বিশ্বের ভিতরে প্রচালিত হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, আমার পর্দার নিশিমা, আল্লাহর পয়গম্বর খুতবারত অবস্থায় আছে। হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে সুন্দর করিয়া, হুসাইনকে সুন্দর করিয়া পাগড়িটা পরায়া, সুন্দর একটা জুব্বা পরায়া, সুন্দর একটা পায়জামা পরায়া এইবার দরজার আড়াল থেকে তাকায়া দেখায়া দেয়, ও আমার কলিজার টুকরা হাসান, আমার কলিজার টুকরা হুসাইন, তাকায়া দেখো মসজিদে নববীর দিকে তোমাদের নানা খুতবা দেয়, যাও নানার সাথে তোমরা জুমার নামাজ আদায় করে আস। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কথা শুনলে সহ্য করতে পারতো না। মায়ার নবীর কাছে যাওয়ার জন্য তারা ছটফট করতো রে বাবা।
যখন নানার কথা বলছে, ওই মসজিদের ভিতরে নানা বয়ান করতেছে, হাসান আর হুসাইন দৌড় মারছে, কিন্তু মরুভূমি মাঝখানে বালি কণাময়। একবার হাসান পড়িয়া যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টানিয়া ওঠায়। আবার একবার হুসাইন পড়িয়া যায়, আবার এবার হাসান টানিয়া তার আপন ভাইকে উঠাই। এইভাবে মসজিদে নববীর সামনে যখন গেছে, আল্লাহর নবীর নজরে চলে আসলো। মায়ার নবী আমার খুতবাটা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী মেম্বারের থেকে নিচেই নামলেন। নিচেই নামার পর সাহাবাই কিরামদের কি বললেন? আমার সাহাবাই কিরাম ইশারা দিলেন, সাইড দাও। সাহাবাই কিরাম আল্লাহর নবীরে সাইড দিয়ে দিল। আল্লাহর নবী খুতবা বন্ধ করিয়া আল্লাহর নবী দৌড়ায় চলে গেলেন কলিজার টুকরা দুই নাতির দিকে। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী তো হাসান হুসাইনকে এত বেশি মহব্বত করতেন। এক হাদিসের ভিতরে এমন পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, হাসান হুসাইন আমি নবীর একটা অংশ। কেউ যদি হাসান হুসাইনকে কষ্ট দেয়, আমার নবীর এসে কষ্ট দিল। কেউ যদি আমার হাসান হুসাইনকে আনন্দ দেয়, সে যেন কেমন যেন আমি নবীকে আনন্দ দিল। আল্লাহর নবী হাসান হুসাইনকে খুশি রাখার জন্য আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী তাদের জন্য ঘোড়া হইতেন, ঘোড়া। হাসান আর হুসাইন নবী আর নবীজির পিঠে উঠত। পিঠে উঠিয়া নবী আমার হাঁটু আর হাতের উপর দিয়া নবী চলতো। আর হাসান হুসাইন বলতো, ঘোড়া চলো, দ্রুত চলো রে বাবা। আল্লাহর নবী হাসান হুসাইনকে এত বেশি মহব্বত করতেন। মায়ার নবী আমার খুতবা বন্ধ করে আল্লাহর নবী সাহাবাই কিরামের মাঝখান দিয়া হাসান হুসাইনকে নবী আনতে গেলেন। একজনকে কোলে নিলে আর একজনকে নবী কাঁধে লইয়া আবার নবী আমার খুতবা দিলেন। বাকি খুতবা নবী আমার শেষ করলেন। এরপরে মায়ার নবী হযরতে বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল, ও বিলাল, তুমি এবার ইকামত দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন। ইকামত দেওয়ার পরে নবী আমার নামাজে গেলেন, সিজদায় গেলেন। হাসান একবার মাথায় ওঠে, হুসাইন একবার পিঠে ওঠে। একটা সিজদা একটু লম্বা হলো, একটা সিজদা একটু খাটো হলো। দ্বিতীয় রাকাতে তাই হলো, একটা সিজদা লম্বা হলো, একটা সিজদা খাটো হলো। এরে আল্লাহর বান্দারা, একটু ভালো করে খেয়াল করিয়া নাও। এইভাবে আল্লাহর নবী জুম্মার নামাজ শেষ করলেন। কিন্তু আমার নবী সাহাবাই কিরামের দিকে এক পলক নবী তাকালেন। সাহাবাই কিরামের চেহারার ভিতরে মনে হলো একটু প্রশ্ন ভাব। তাদের দিলের ভিতরে কিছু প্রশ্ন জাগছে, কিন্তু কথা বলতে পারে না, লজ্জায় অথবা ভয়। মায়ার নবী আমার বললেন, সাহাবাই কিরাম, তোমরা নামাজ শেষ করে যাব না, আমি নবী আবার তোমাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহর নবী এবার আবার মেম্বারে উঠিয়া নবী বললেন, কোনো ভয় নাই, ও আমার সাহাবাই কিরাম, কোনো পেরেশানি নাই। তোমাদের দিলের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, আমি নবীর কাছে নির্দ্বিধায় নির্ভয় করো, আমি নবী খুশি হব, নারাজ হব না। এক সাহাবী দাঁড়ায়া বলল, মায়ার নবী আমার, আজকে আপনার এমন দৃশ্য দেখলাম, ইতিপূর্বে এমন দৃশ্য দেখি নাই। কি দৃশ্য দেখেছো বলো? বলে, খুতবা বাদ দিয়ে আপনি হাসান হুসাইনকে আনতে গেলেন কোলে আর কাঁধে লইয়া, বাকি খুতবা দিলেন, এমন দেখি নাই। 2 নম্বর, আজকে আপনি নামাজ আদায় করলেন, এমন নামাজ যেই নামাজের একটা সিজদা লম্বা, একটা। ও মায়ার নবী, ইতিপূর্বে আসো 2 মাপতি একসাথে নামাজ আদায় করি, আস্তে আস্তে দেখবারে বাবা,
তোমার এই বাচ্চাটার নামাজের প্রতি দরদ হয়ে যাবে। 10 বছর যখন হয়ে যাবে অটোমেটিক নামাজি হয়ে যাবে। আমার মেয়ের কথা যেমন বললাম, 8 বছরে রাত 12টার সময় ঈশার নামাজ আদায় করে এই ঠান্ডার ভিতরে বাবা। কারণ হলো ওই যে মাতার নামাজে তা মোহাব্বত ঢুকায়া দিল রে বাবা। এরে আমার পর্দার নিশি মাগো, তুমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবা, তোমার বাচ্চার জন্য একটা লাল কায়দা তুমি কিনিয়া দিবা। এরে আল্লাহর বান্দা দেখবা, এই বাচ্চাটা কুরআনুল কারীম তেলাওয়াতের জন্য তার দিলটা এক সময় ছটফট করবে। বড় কষ্ট লাগে আজকে আমাদের মেয়ের আজকে 20 বছর বয়স নামাজ জানে না। আজকে বড় কষ্ট লাগে আমাদের মেয়েরা আজকে বাবা পর্দা করতেও জানে না। আজকে আল্লাহ পাকের কুরআনুল কারীমের তেলাওয়াত করতে জানে না। বড় কষ্টের ব্যাপার হলো আজকে আমাদের যুবক সমাজ। আজকে দেখো বাবা, ইংরেজি পড়তে জানে কিন্তু আল্লাহর কালাম পড়তে জানে না। আরে আল্লাহর বান্দারা, আজকে আমাদের যুবক সমাজ আজকে দুনিয়ার সব কাম করে কিন্তু 5 বেলার নামাজ আদায় করে না। আজকে স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। ভাইরা আমার, রাগ করবেন না রে বাবা। এরা যুবক, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমার মতন কত যুবক আলহামদুলিল্লাহ আজকে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু তারা নবীর আদর্শ বুকে ধারণ করে আজকে তারা জমিনের ভিতরে চলতেছে। আল্লাহর নবীর আদর্শ তারা খেলাবে একটা কথা, একটা কদমও পড়ে না রে বাবা। তোমার মতন কত যুবক কলেজে পড়ার পরেও 5 বেলার নামাজ তারা আদায় করে, তুমি কেন পারো না বাবা? কারণ আমার আল্লাহ তোমার প্রতি বড় নারাজ। যুবকদের একটু কষ্ট হবে, কষ্ট নিও না রে বাবা। কার কখন ডাক চলে আসবে কেউ আমরা বলতে পারবো না। তোমার মতন কত যুবক এমন আছে আল্লাহর ফজলে স্কুল কলেজে পড়ার পরেও আল্লাহর ফজলে সকাল সন্ধ্যা তারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে। আমার মসজিদের ভিতরে, আমার মসজিদের মুসল্লি এমন পাওয়া যায়। এরে আল্লাহর বান্দারা, এই জন্য আমি বর্তমান স্লোগান একটা দিতেছি। মা হলো তার প্রথম সন্তানের জন্য প্রথম শিক্ষক, দিন শিক্ষা দেওয়ার জন্য প্রথম শিক্ষক, আর দ্বিতীয় শিক্ষক হলো কলেজের টিচাররা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? স্কুলের টিচাররা। এজন্য আমি এবছরে আমি স্লোগান দিতেছি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আগামীর বাংলাদেশে, এই বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত স্কুল, যত কলেজ, যত ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সব স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে নামাজ এবং কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন আমার সাথে একমত? কে আল্লাহকে হাত জায়গায় দেখা যান। তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, ভাইরা আমার, শুধু শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, মনে রাখতে হবে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। জাগতিক সব শিক্ষা আপনি করেন, ইসলামে কোনো জায়গা বাধা নাই, কিন্তু সব শিক্ষা করলেন, আমাদের হুজুর বললেন কোরআনের শিক্ষা যদি না থাকে তাহলে আপনি জাতির জন্য বোঝা হবেন, জাতির জন্য আপনি হবেন না। কারণ যার ভিতরে কোরআনের মহব্বত নাই, আল্লাহর ভয় নাই, ও ইঞ্জিনিয়ার ওই বাসে এই রডের বদলে বাঁশি দিবে। কথা কান ঠিক না ভাই? ডাক্তার না হয়ে ডাকাত হবে, ডাক্তার না হয়ে কি হবে? ডাকাত হবে। টাকা কামানোর জন্য ভুল চিকিৎসার ভুল ওষুধ দিয়া মেরে ফেলবে। এজন্য আমাদের মুসলমানদের দেশে জাগতিক শিক্ষার পাশাপাশি কোরআন এবং নামাজ এটা বাধ্যতামূলক দরকার, কিন্তু আজও হচ্ছে না কেন? এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। আগামীর বাংলাদেশ আমরা কোরআন এবং নবীর আদর্শের বাংলাদেশ দেখতে চাই। ভাইরা আমার, এতে কি হবে জানেন?
এতে হবে আমাদের সন্তানগণ আমাদের সম্পদ হবে, আমাদের সন্তানরা দুর্নীতিবাজ হবে না। যদি কলেজের ছেলেরা যদি কলেজে পড়ে এবং নামাজ পড়ে, যদি কলেজের ছেলেরা কলেজে পড়ে যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে, এই কলেজের ছেলেকে বলা লাগবে না বাবা তুমি সিগারেট খেও না। কলেজের ছেলেরা সিগারেট খায় না, খায় না, সবাই খায় না। সবাই খায় না? না সবাই খায় না। কে কইছে সবাই খায়? কে কইছে? কিন্তু অনেকেই খায়। অনেকেই খায় কিনা? অনেকেই খায়। কিন্তু যদি নামাজ পড়ে ছেলেটা, খেয়াল করেন, যদি ছেলেটা নামাজ পড়ে, নামাজটাকে বিড়ি খাইতে দেবে? কথা বলতে হবে, কথা বলতে হবে। নামাজটাকে গাঞ্জা খাইতে দিবে? নামাজটাকে ইয়াবা খাইতে দিবে? নামাজটাকে মদ খাইতে দিবে না। নামাজটাকে মেয়েদের পিছনে পিছনে ঘুরে ইন্টারনেট আর ফেসবুক নষ্ট করতে দেবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে বলে। কিন্তু নামাজ না দেওয়ার পিছনে মূল কারণ হলো শিক্ষা। এ শিক্ষাই গ্রহণ করুক, কিন্তু মানুষ হতে পারবে না। যদি কুরআনুল কারীম যদি তেলাওয়াত করে, তাহলে ফেসবুকের থেকে কোরআনের ভিতরে সে সময় বেশি দিবে। আর আমাদের বড় গর্বের ব্যাপার হতো, একটা ছেলে যখন ইঞ্জিনিয়ারিং হয়ে পাশ করে গেল এবং সাথে সাথে কোরআন রিসার্চ যখন করবে, এই কোরআন থেকে এমন কিছু জিনিস আবিষ্কার করবে যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ডক্টর হচ্ছে, কিন্তু কি হচ্ছে না? কোরআন থাকতেছে না তার ভিতরে। এই জন্য দুর্নীতি, তার দ্বারা দুর্নীতি ভরে যাচ্ছে। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? একটু চা, হালকা একটু চা দিন। একটা বাস্তবতা বলে, যুবক ভাইরা রাগ করো না, পায়ে ধরি, নামাজ আদায় করো, কলেজে পড়ো, কলেজে পড়ো, কুরআনুল কারীম তেলাওয়াত করা শেখো। আল্লাহর ফজলে তুমি জাতির জন্য কল্যাণ বয়ে আনবা, জাতির জন্য তুমি বাবা বুঝা হবা না। আপনাদের পাশের জেলা মেহেরপুর, খেয়াল করেন, খেয়াল করেন, আমার দিকে তাকান। এই আপনাদের পাশের জেলা মেহেরপুর জেলা বিগত আনুমানিক 3 বছর কি 4 বছর আগে হবে, আমার এক বন্ধু আমারে মাহফিলে দাওয়াত দিয়েছিল। আমি প্রধান অতিথির বয়ান করব, বড় মাহফিল। আমি বয়ানের আগে আমি এইভাবে একটা রেস্টে আছি, আমার সাথে আমার ড্রাইভার সাহেব ছিলেন। হঠাৎ করিয়া একজন মানুষ, যেই মানুষের দাঁড়িয়ে আছে, যেই মানুষের একেবারে শরীরের মাথার থেকে পা পর্যন্ত পুরা সুন্নতি লেবাস, এই মানুষটার পিছনে আরো 3 জন আছে, যাদের হাতে এরা ওই যে পুলিশের যে এয়ারলেস ওটা আছে, ওটা রয়েছে। এই মানুষ 4 জন আমার সাথে এসে কথা বলে মোলাকাত করে, হঠাৎ করে পিছন থেকে একজন বলল, স্যার স্টেজে যাওয়ার আপনার সময় হয়েছে, কিছু কথা রাখতে হবে মনে হয়। আমি সন্দেহে পড়ে গেলাম, কি ব্যাপার? এই পুলিশের লোক এই হুজুরটাকে কেন স্যার বলে ডাকলো? আমি বড় সন্দেহের ভিতরে পড়ে গেলাম। মনে করেছিলাম এলাকার কোন ইমাম হবে, মনে করেছিলাম এলাকার কোন প্রভাবশালী লোক হবে, চেহারা কিন্তু অনেক সুন্দর। এরপরে মানুষটা চলে গেল স্টেজে। স্টেজে যাওয়ার পরে আলোচনা করলো, কুরআনুল কারীমের তেলাওয়াত করলো। আমাকে আর যিনি দাওয়াত দিল, আমি বললাম আমিও স্টেজে যাব, আমি স্টেজেও চলে গেলাম। চলে যাওয়ার পরে উনি ছেড়ে দিবেন, আমি বললাম আমি তো বয়ান করার জন্য আসি না, আমি আপনার কথা, আপনার তেলাওয়াত শোনার জন্য আসি। আমার অনুরোধে এই বান্দা পীরা আধা ঘন্টা যাবত ওই জায়গায় তেলাওয়াত কোরআনের কথা বলতেছে, বিভিন্ন হাদিস বলতেছে। তার তেলাওয়াত শুনিয়া আমার নিজের কাছে বড় খারাপ লাগতেছে। আমি তো এত সুন্দর করে পারি না। এরে আল্লাহর বান্দারা, এরপরে যখনই আল্লাহর বান্দা চলিয়া গেল, আমি বয়ান শেষ করলাম। দীর্ঘ টাইম বয়ান করার পরে যখন রওনা হব, ওই মানুষটা যিনি আমাকে দাওয়াত দিয়েছিল,
আমি তাকে ডাক দিয়ে বললাম, কি ব্যাপার ভাই, উনি কে? উনার কথা তো বড় মধুর, বড় সুন্দর। বলে, হুজুর উনি হলো বর্তমান আমাদের মেহেরপুর জেলার এই বছর আসছে প্রধান জজ। আপনাদের এই মেহেরপুরের কথা বলি, বিগত বেশ কয়েক বছর আগের কথা বলি। আমারে বলল, হুজুর ইনার আমল যদি আপনি শোনেন, আপনার কাছে আপনার নিজের ছোট মনে হবে। এক নম্বর, এই মানুষটা হলো আল্লাহর ফজলে কোরআনের হাফেজ। দুই নম্বর হলো এই মানুষটা যা স্বাভাবিক সুস্থ থাকা অবস্থায় এই আল্লাহর বান্দা কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। এই মানুষটা সুস্থ থাকা অবস্থায় ইশরাকা বিনতার কাজা হয় না। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের আগ পর দিয়া প্রতিদিন 3 থেকে 4 পারার কুরআনুল কারীমের তেলাওয়াত করে তারপরে অফিসে যায়। আরে আল্লাহর বান্দারা, এরপরে বলে, হুজুর উনি আসার পর ওই অফিসের ভিতরে যত মুসলমান আছে চাকরি করে আল্লাহর ফজরে সবাই এখন নামাজি হয়ে গেছে, একটাও বেনামাজি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदाबाश, बहर कारी के बाशी बा खुदावा। যুবক ভাইদেরকে বলবো, যুবক তুমিও কলেজে পড়ার পরে নামাজ পড়ো, আল্লাহর ফজলের জাতি তোমার থেকে কিছু আশা করতে পারবে। নইলে বাবা মা বাবা মারা যাবে, মা বাবার জন্য দোয়া করতে পারবা না। মা বাবা কবরে লাগানো হবে, বুবার মতন ইমাম সাহেব জান্নাতে পাঠাবে, তুমি বুবার মতন হয়ে থাকবা। এরে বাবা আমি বলি, বাবা তুমি মেজর হও, কর্নেল হও, তুমি ইঞ্জিনিয়ার হও, যাই হও হও, কোনো কোরআন হাদিসের ভিতরে কোনো বাধা নাই। কিন্তু বাবা আল্লাহর কোরআন শেখো, আল্লাহ তাআলার হুকুম নামাজ 5 বেলার করো, দেখবা তোমার জিন্দেগিতে আলাদা একটা সম্মান আল্লাহ তোমারে দিবে। নবী এই জন্য বলেন, মান হাফাজা আলা সালাওয়াত, আল্লাহর নবী বলেন। হাদিসটার একটু ব্যাখ্যা করে আমি ছেড়ে দিব। আপনারা কে কে চলে যাবেন হাত তোলেন দিনে, কে কে থাকবেন? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই হাদিসটা করে দুই একটা কথা বলে আমি বয়ান শেষ করে দিব। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাদিসটার তরজমায় একটু আসি, খেয়াল করেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলা সালাওয়াত, খেয়াল করেন যুবকেরা, নবী বলেন মান হাফাজা, যে ব্যক্তি হেফাজত করবে আলা সালাওয়াত, 5 বেলার নামাজকে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তাকে 5টা জিনিসের মাধ্যমে সম্মানিত করবেন। কয়টা জিনিস? জোরে বলেন, জোরে বলেন। এই বয়ান থেকে এটা নিয়ে যাব, প্রথম যে আলোচনা করেছিলাম, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের বিবরণ দিয়েছিলাম। মান হাফাযা আলা সালাওয়াত, মায়ার নবী আমার বলেন যে হেফাজত করবি, এই হেফাজতের মানা কি? 5 বেলার নামাজ হেফাজত করবে, ব্যাখ্যা অনেকগুলো আছে। তার ভিতরে একটা ব্যাখ্যা বিভিন্ন মুহাদ্দিসে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে আনছেন। হেফাজতের কয়েকটা ব্যাখ্যা, কেউ কেউ বলেন নামাজ হেফাজত দ্বারা খুশু এর ব্যাপারে হাদিস ভরা, ওদিকে আমি আলোচনা যাব না। 2 নম্বর ব্যাখ্যা দেয় যে নামাজ হেফাজত করবে, তার মানে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতন সময় মতন নামাজ পড়ার নাম হলো নামাজকে হেফাজত করা। জলিল কদর একজন তাবির একটা সুন্দর একটা ঘটনা আপনাদের শোনায়। গভীর রাত, মনোযোগ সহকারে শোনেন। এই ঘটনাটা বাড়িতে নিয়ে যান। তারপরে ঘটনাটার আগে আমি বলি,
এরে আল্লাহর বাবা, বান্দারা কবরে যাব, মনে রাখবা কবরের ভিতরে কে কত বড় মুফতি সাহেব পরিচয় নাই, কবরের ভিতরে কে কত বড় বক্তা কোনো পরিচয় নাই, কে কত বড় মুহাদ্দিস তার কোনো পরিচয় নাই, কার কত সুন্দর চেহারা পরিচয় নাই, কার কত সম্পদ আছে পরিচয় নাই, কে গরিব কে বড় লোক কোনো পরিচয় নাই। কবরে যাইতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির দ্বারা, আল্লাহর সন্তুষ্টি পাবা, আল্লাহর মর্জি মতো নেক আমল করলেই পাবা। ভাইরা আমার, একটু এই ঘটনার দ্বারা বুঝবি জাল জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিসের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন মুহাদ্দিসের নাম। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি যদি কোনো মুহাদ্দিসের ব্যাপারে বলতো অমুক মুহাদ্দিসের হাদিস গ্রহণযোগ্য, সব ওই জামানার মুহাদ্দিসিনে কিরাম ওই মুহাদ্দিসের হাদিস গ্রহণ করতো। আব্দুল্লাহ ইবনে মুবারক যদি কোন মুহাদ্দিসের ব্যাপারে বলতো অমুকের হাদিস গ্রহণযোগ্য না, তাহলে কেউ আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা অনুযায়ী ওই মুহাদ্দিসের হাদিস গ্রহণ করতো না। এত বড় একজন মুহাদ্দিস ছিলেন, আবার আবেদ ছিলেন, তাকওয়া ওয়ালা একজন ইনসান ছিলেন। রাত্রের বেলায় উনি কি করতেন, ঈশার পরে এই আব্দুল্লাহ ইবনে মুবারক অল্প সময়ের জন্য ঘুমায়া যাইতেন। অল্প সময় ঘুমানোর পর তিনি 1-1.5 ঘন্টা পরে জাগ্রত হইয়া তিনার যে ছাদ ছিল 2 তলা বাড়ি, এই ছাদের উপরে একটা সালামতন ছিল, ওই জায়গাটায় সারা রাত আল্লাহ পাকের ইবাদতে কাটায় দিত। কোন সময় তাহাজ্জুদ, কোন সময় জিকির, কোন সময় তেলাওয়াত, কোন সময় রুনাজারে আল্লাহর দরবারে কান্না। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে একজন গরিব মানুষের বাড়ি ছিল, এক কামার। এই কামার আল্লাহ পাকের কাছে বলতো, আল্লাহ আপনি তো আমারে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন সম্পদ দেন নাই, আমি সারা দিন কাজ করতে করতে লোহা বাড়াইতে আমি ক্লান্ত থাকি, বাড়ি এসে যখন অল্প কয়টা খাবার খেয়ে আমি বিছানায় গেলে আর আমি উঠতে পারি না। আল্লাহ আপনি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন আমাকে সম্পদ দিতে, আমি এত কাম করতাম না, আর অধিকাংশ রাত এইভাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন আমি তাহাজ্জুদের নামাজে কাটায়া দিতাম। এই বলতো, আর বান্দা কান্নাকাটি করতো, বড় আফসোস করতো এই কামার। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলিয়া গেলেন, কবরের বাসিন্দা। উনার কবরে চলে যাওয়ার পরে এই কামারও কয়েকদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ওই জামানায় আর একজন বুজুর্গের নাম, তার নাম ছিল হলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। একদিন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন দেখতেছে। 2 বন্ধুর ভিতরে সাক্ষাৎ হলো। আব্দুল্লাহ ইবনে মুবারককে হাসান বসরি জিজ্ঞাসা করে বলে, ভাই আল্লাহ পাক আপনার সাথে কেমন মুহাব্বত আর মুআমালা করেছে? বলে, ভাই আল্লাহ তাআলা আমার জীবনের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়া আল্লাহ পাক আমাকে জান্নাতের মেহমান বানাইছে। কিন্তু ভাই বড় আশ্চর্যের ব্যাপার, আমি দুনিয়ার থেকে বিদায়ের পর আমার বাড়ির পাশে এক কামার ছিল, এই কামার দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কিন্তু আল্লাহ পাক আমার থেকে বড় জান্নাত দান করেছে। কিন্তু আমি বুঝি নাই এই কামারের ভিতরে এমন কি আমল ছিল যে আমলের বরকতে আল্লাহ তাকে আমার থেকে বড় জান্নাত দিয়েছে। এই স্বপ্নটা দেখার পর আব্দুল্লাহ ইবনে মুবারক হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভাঙ্গিয়া গেল, পেরেশান হয়ে গেল। কি এত আমল করতো এই কামার? ফজরের নামাজ পর এই হাসান বসরি কামারের বিবি তখন এখনো দুনিয়ায় বেঁচে আছে। ফজরের নামাজের পর হাসান বসরি তার বিবির বাড়িতে যাইয়া ঘরের বাহির থেকে সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম। এটা হলো আমার নবীর আদর্শ।
তুমি যদি কাউকে যদি তোমার কারোর যদি বাড়িতে যাও, ডাইরেক্ট তুমি তার ঘরের ভিতরে বাড়ির ভিতরে ঢুকিয়া গেলে তোমার কবিরা গুনাহ। এই কারণে আমাদের সমাজের ভিতরে মানামানি না থাকার কারণে, নবীর আদর্শ না থাকার কারণে এমন জামানা পড়ছে, ভাতিজি আর চাচি হারায় গেছে। কথা কন ঠিক কিনা জোরে কন। চাচি আর ভাতিজা হারায় যাচ্ছে। আল্লাহর নবীর আদর্শ যেখানে নাই সেখানে ভেজাল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কামারের ঘরের সামনে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মা আপনি কি ঘরে আছেন? জি হ্যাঁ। কি? বলে আমার নাম হলো হাসান বসরি। তখন বলে কি ব্যাপার? ওগো আল্লাহর ওলি, এত সকালবেলা আমার বাড়িতে কি ব্যাপার? বলে ভাই একটা বিষয় জানার জন্য আসছি। কি বিষয় আপনি জানার জন্য আসে? বলেন মা গো আপনার স্বামী কি দুনিয়া আছে কি নাই? প্রথম থেকেই তাহকিক। বলে না, আমার স্বামী কিছুদিন আগে দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে চলিয়া গেছে। মা গো আমার জানার ব্যাপার হলো আপনার স্বামীর বিশেষ কোনো নেক আমল ছিল কিনা, এটা আপনি জানেন কিনা? ভালো করে মনে রাখবেন, একটা পুরুষ যদি বিবাহ করে তাহলে এই স্ত্রী তার স্বামী সম্পর্কে যা জানে অন্য দুনিয়ার দ্বিতীয় কেউ কিন্তু তা জানে না। এই জন্য আমার মায়ার নবী বলেন, কোন পুরুষের ব্যাপারে কোন বিবি যদি সত্য সাক্ষ্য দেয় আমার স্বামী ভালো মানুষ ছিল, তাহলে আসলে ভালো মানুষ। কোন বিবি যদি তার স্বামীর ব্যাপারে খারাপ সাক্ষ্য দেয় তাহলে আসলে ওই স্বামীটা বড় খারাপ ছিল। আল্লাহর নবী বলেন, এই বিবির থেকে স্বামীর ব্যাপারে দুনিয়ার এত বেশি ভালো কেউ জানে না। ওই হাসান বসরি ডাক দিয়ে বলে, মা গো আপনার স্বামীর এমন কি বিশেষ কোনো আমল ছিল আপনি কি জানেন? তখন ওই বিবি ডাক দিয়ে বলেন, আমি তো এমন কোনো আমল পাই না। আমার স্বামী 5 বেলার নামাজ পড়তো, মাঝে মাঝে কোরআনুল কারিমের তেলাওয়াত করতো, আবার মাঝে মাঝে ছাড়িয়া দিত, মাঝে মাঝে ইশরাক করতো, কিন্তু ক্লান্ত শরীর থাকলে ছাড়িয়া দিত। মাঝে মাঝে আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়তো, আবার মাঝে মাঝে আমার স্বামী ছাড়িয়া দিত। বলে এমন তো বিশেষ কোনো নেক আমল আমার স্বামীর ব্যাপারে পায় না। এবার বলে, মাগো একটু ভালো করিয়া খেয়াল করে চিন্তা করিয়া বলেন। তখন এবার বিবি বলেন, হ্যাঁ আমি এই ঘরে যেদিন লাল শাড়ি পরে ঢুকছি আর আমার স্বামী এই ঘর থেকে কাফনের কাপড় পরিয়া বের হওয়ার আগ পর্যন্ত আমার স্বামীকে একটা বিশেষ আমল আমি দেখেছি। বলেন মাগো কি বিশেষ আমল? ওইটি জানার জন্য আমি আপনার বাড়িতে আসছি। বলে বাবা আপনি জানেন আমার স্বামী কামার ছিল, কামার। এই হাতুড়ি দিয়া লোহা আমার স্বামী পিটাইতো, কাশি বানাইতো, দা বানাইতো, খুন্তা বানাইতো। কিন্তু আমার স্বামীর কানে যাই লোহা বাড়াইতেছে, লোহা এই হাতুড়িটা উপরে আছে। হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ, আজান দিয়ে বলে আল্লাহু আকবারের আওয়াজ। আমার স্বামীর হাতে রয়েছে হাতুড়ি। আমার স্বামী ওই হাতুড়িটা সামনে দিত না, আমার স্বামী হাতুড়িটা পিছনে ফেলায়া আমার স্বামী দৌড়ায়া আগে উজু করিয়া আল্লাহর ডাকে সাড়া দিত। আর কেমন জন বলতো আমার হাতুড়ি পিটানি আগে না, আমার আল্লাহর ডাক আগে। আমার স্বামী অনেক সময় আমার বাড়িতে খানা খাইতো, খানা খাইতে খাইতে একটা লোকমা গালে গুড়ায় নিয়ে এসে হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ। আমার স্বামী আর লুকমাটা মুখে না দিয়া আমার স্বামী লুকমাটা প্লেটে রাখিয়া আমার স্বামী মসজিদে দৌড়াইতো। আমার স্বামী কোন সময় যদি উঠোনে যদি কাঠ চলা করা লাগতো, কুড়াল দিয়া এইভাবে কাঠ চলা করতেছে, আজানের আওয়াজ।
আমার স্বামী ওই কুড়ালটাও পরে আছে, কুড়ালটা সামনের দিকে আমার স্বামী না দিয়া আমার স্বামী কুড়ালটা পিছন দিকে ফেলায়া আমার স্বামী মসজিদে আল্লাহর ডাকে চলিয়া যাইত। এরে আল্লাহর বান্দারা, এরকম অনেক রিক্সাওয়ালা পাবার যুবক আল্লাহর বদলে রিক্সা চালায়, কিন্তু আজানের পর তার রিক্সার প্যাডেল আর চলে না, তালা লাগায়া মসজিদে যায়। এ রিক্সাওয়ালা ভাই, তুমি কেন পারো না? তোমার মতন ভ্যানওয়ালা অনেক ভাই এমন আছে, তারা তোমার মতন ভ্যান চালায়, আজান দেওয়ার পর তাদের আর বাবা প্যাডেল চলে না, তালা লাগায় আল্লাহর ডাকে মসজিদে যায়। এরে দোকানদার ভাই, তোমার মতন অনেক দোকানওয়ালা তারা আজান দেওয়ার পরে ঝাপটা লাগায়া দেয়, ওই দোকানের সামনে লাগায়া দেয় আজান নামাজের সময়, এখন বেচা কিনার সময় নয়, এরপরে নামাজের পরে আপনারা আসবেন। কিন্তু তোমার আজানের পর কেন বাবা তোমার ঝাপটা কেন বন্ধ হয় না? আল্লাহ পাক তোমার উপরে নারাজ। এরে বাবা, তোমার মতন অনেক কৃষি কাজ করে, আজান দেওয়ার পরে আল্লাহর ফসলে তারা আর কৃষি কাম করে না, নামাজে দৌড়ায়। তুমি কেন পারো না রে বাবা? কারণ আমার আল্লাহ তোমার প্রতি নারাজ। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, তোমার মতন কত যুবক তারাও বাবা স্কুলে পড়ে, কলেজে পড়ে, আজান দেওয়ার পর আমার মসজিদে মুসল্লি যুবকদের সিরিয়াল লাগিয়া যায়। জোহরের রক্তে মাথা মতো যুবক স্কুল ড্রেস পরিয়া এই প্যান্ট শার্টটা উঠায়া টুপি একটা মাথায় দিয়া নামাজে দাঁড়ায়া যায়। এর যুবক, তুমি কেন পারো না রে বাবা? তারা বাবা যদি নামাজ পড়তে পারে, তুমি কেন পারো না? আল্লাহ পাক তোমার উপরে বড় নারাজ। আমি একবার আমার এই যশোর এলাকায় আমার সাথে ঘটনা বাস্তবতা শুনিয়া নেও। আমি আসরের আগ মুহূর্তে একটা রিক্সাওয়ালাকে বললাম, ভাই আমি অমুক জায়গায় যাব, একটু দ্রুত যাবেন। এইবার আমারে নিয়ে চললো, আমারে নিয়ে চলতে চলতে এবার হঠাৎ আসরের আজান, আমার গন্তব্য হয়তো আর 5 মিনিট লাগবে, ওই সময় মসজিদের পাশের থেকে আজান হয়ে গেল। আমি বললাম, বাবা, উনি আজান শুনিয়া রিক্সাওয়ালা থামিয়া গেল। আমি বললাম, বাবা থামলেন কেন? তখন বললে, হুজুর এই মসজিদ থেকে তো আজানের আওয়াজ আসতেছে, আজান দিয়া দিয়েছে। আমি বললাম, বাবা আজান তো দিয়েছে, এখনো তো জামাতের এখনো তো 15 থেকে 20 মিনিট আছে, এখন বাজে 10 বাজে, এখনো 20 মিনিট, 5:30 4:30টায় নামাজ। বলে, হুজুর ওই সময় পর্যন্ত আল্লাহ যদি আমাদের যদি দুনিয়ায় না রাখে, যদি ডাক দেয়, ওই মসজিদে যাওয়ার আগে আল্লাহ যদি আমাদের নামটা মসজিদের মাইকে এলান করিয়া দেয়, হুজুর আল্লাহর দরবারে কি কৈফিয়ত দিব? আমি বললাম, রে বাবা একটু সময় তো অল্প সময় লাগতো। এরপরে এই রিক্সাওয়ালার চোখ দিয়া পানি পড়ে গেল, আমি আর নিজের ধরে রাখতে পারলাম না। এরে আল্লাহর বান্দারা, আমি চিন্তা করলাম, এরে মাসুদ, আসলে মাসুদ তোরে মানুষ বড় বক্তা কয়ে ডাকে, কিন্তু রিক্সাওয়ালার মতন মুসলমান হতে পারিস নাই। মানুষ তোরে বড় মুহাতামিম বলে, কিন্তু তুই আসলে এই রিক্সাওয়ালার মতন আল্লাহর পেয়ারা বান্দা হতে পারিস না। মানুষ তোরে আলেম বলে ডাকে, কিন্তু রিক্সাওয়ালার মতন তুই এরকম ইমানদার হতে পারিস নাই। এরে আল্লাহর বান্দারা, তারা যদি পারে, তুমি আমি কেন পারবো না? ওই যে হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা বলেন আপনার স্বামীর কি এমন নেক আমল আছে? হাসান বসরিকে বলে, বাবা আমার স্বামীর এই ইবাদতটা আমি দেখছি, আজান দেওয়ার পরে আমার স্বামীর দুনিয়ার আর কোনো কাম করতো না। ওই তখন বলার পরে হাসান বসরি বলেন, মা গো আর বলা লাগবে না, মনে হয় আল্লাহ তাআলা আপনার এই স্বামীর এই আমলের বরকতে, আমি গত রাতে স্বপ্ন দেখলাম আল্লাহ তাআলা আপনার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাত দান করেছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है उठो ये दो প্রতিনিয়ত দেখেন আমাদের এক ভাই এই তরিকার এই বয়ানের লাইনে বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে দেখছেন না আপনারা মৃত্যুকে ছোট কে বড় শুয়ে আছে এই জায়গাটায় দেখে না আসার সিরিয়াল আছে যাওয়ার কি নাই কোনো সিরিয়াল নাই সুতরাং জীবন ওইভাবে করো 100 বছর বেঁচে থাকে জাতি যদি আপনাকে স্মরণ না করে ওরকম 500 বছর বাঁচার কোনো দরকার না 20 বছর 8 বছর 8 মাস বাঁচো কিন্তু জাতি তোমাকে স্মরণ করবে এমন জীবন গঠন করো দেখো না হাদির দিকে তাকায় দেখো না 8 মাস রাজনীতিক বয়স তার কিন্তু এমন মানুষের প্রেম ভালোবাসা অর্জন করে গিয়েছে বড় বড় আলেমকে দেখেছি নিজের আপনজনদের জন্য কান্না করে নাই কিন্তু এই হাদির জন্য চোখের পানি ফেলেছে আপনারা ফেলেননি সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে আর তুমি যুবক বিড়ির বুসা টেনে বেড়াও আর গাঞ্জা টেনে বেড়াও বেনামাজি হয়ে বেড়াও আর নাচ গান দেখে বেড়াও এই হাদির দিকে তাকাও 5 ওয়াক্ত নামাজি ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত জানতো তরজমা জানতো তুমি কেন পারো না বলো একটু জিকির রাগ করতেছেন আমার উপরে আপনারা মনে হয় তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है আর 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট লাগবে শেষ করে দিব ইনশাআল্লাহ বেশি হবে না তরজমাটা করি 5টা পুরস্কার আল্লাহ দিবেন যারা 5 বেলার নামাজ পড়বেন মুরব্বি দোয়া করে যাবেন যারা 5 বেলার নামাজ পড়বেন আল্লাহ দুনিয়ার পেরেশানি আর সংকট আল্লাহ তাআলা দূর করে দিবেন 2 নম্বর মৃত্যুর সময় আল্লাহ তাআলা আসান করে দিবেন কারণ হাদিসের ভিতরে আছে বেনামাজি যখন মারা যায় এত বেশি কষ্ট হয় জাহান্নামের ফেরেশতা এই কালো চট পরে আসে দুর্গন্ধ ছড়াইতে থাকে জাহান্নাম থেকে শয়তানে এই রূহটা নিয়ে যাওয়ার জন্য মায়ার নবী আমার বলে এই যখন দূর থেকে জাহান্নামী যে ব্যক্তি মারা যাবে নামাজ কালাম পর্দা পুশিদা করতো না ওকে আগে জান্নাত দেখানো হয় আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে যত মানুষ সৃষ্টি করেছে সমস্ত মানুষের জন্য 2টা জিনিস সৃষ্টি করেছে একটা জান্নাত সৃষ্টি করেছে আর একটা জাহান্নাম সৃষ্টি করেছে নামাজি বেনামাজি ব্যক্তি ইন্তেকালের মুহূর্তে আগে তাকে জান্নাত দেখানো হয় এবার আল্লাহ বলে যে এবার এই দেখ জান্নাত এটা আল্লাহ তোর জন্য দেই নাই তোর জন্য সৃষ্টি করেছিল কিন্তু দুনিয়ার ভিতরে বেনামাজির কারণে আল্লাহ এটা পরিবর্তন করিয়া আল্লাহ পাক তোর জন্য এই ভয়ানক শাস্তি আল্লাহ তোর জন্য রাখছে আই মেহমানদারি হবে ওই বান্দা মৃত্যুর আগে মায়ার নবী আমার বলেন জাহান্নামের সব আযাব দেখতে পায় এরপরে এর কাছে এখন বাবা আর মরণ পোকর চাই না খাটের তলে দৌড়ায় জানটা বাবা ছটফট করতে তাকে যাইতে চায় না আল্লাহর নবী বলেন এই বেনামাজিকে এত কষ্ট দিয়া মারা হয় একটা তাজা ছাগল যদি তার শরীর থেকে চামড়া যদি তাজা ছাগল মরা না তাজা শরীর থেকে চামড়া যদি আস্তে আস্তে ছিঁড়া হয় এই তাজা ছাগলের কি পরিমাণ কষ্ট হয় মায়ার নবী বলেন এই বেনামাজি জাহান্নামীর থেকে বেশি কষ্ট হয় আর যদি বাবা দিনদার যদি নামাজি হয় একটাই যে বোতলে পানি উবুল করলে সহজে যেমন পানি পড়িয়া যায় একজন নামাজি মানুষের এমন মৃত্যু হয় 2 নম্বর মায়ার নবী বলেন বেনামাজি মারা যাওয়ার পর কবরে রাখার পর জাহান্নামের আগুন
বাবা আমার কথা মিথ্যা না, কারণ আমি আমার বাপের কথা বলি না, আমার মায়ার নবীর কথা বলি। আমার মায়ার নবীর কথা মিথ্যা না, কারণ আমার মায়ার নবীর কথা মিথ্যা হলে আল্লাহর কথা মিথ্যা হবে। একটু জবান খুলে বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা, জোরে বলেন সত্য। এই অন্ধকার রাত্রে বাবা আল্লাহর নবী বলেন বেনামাজি কবরে যাওয়ার সাথে সাথে আযাব। দুনিয়ার ভিতরে বাবা আগুন, ঘরের ভিতরে যদি আগুন লাগিয়া যায়, তোমার ভাই তোমার প্রতিবেশী পানি নিয়ে দৌড়াইবি, এ বাবা ফায়ার সার্ভিসের লোকেরা আসিয়া ঘরে আগুন নিভাইবে। কিন্তু কবরের ভিতরে যদি আগুন লাগিয়া যায়, বলো বাবা কে তোমার আগুন নিভাইবে? ডানে বামে উপরে নিচে সব জায়গায় মাটি। এই জন্য নামাজ পড়লে কবরটা হবে জান্নাতি বিছানা। 3 নম্বর মায়ার নবী বলেন, কেউ যদি নামাজ পড়ে কিয়ামতের ময়দানে তার আমলনামা দেওয়া হবে ডান হাতে। ওয়াইউতি কিতাবাহু বিয়ামিন, প্রত্যেকটা বিশদ আলোচনা। আল্লাহর নবী বলেন তার আমলনামা দেওয়া হবে ডান হাতে। আর যদি বেনামাজি হয়, মায়ার নবী বলেন আমলনামা দেওয়া হবে বাম হাতে। হাতে পায়ে গলায় বাবা জাহান্নামের শিকলি লাগিয়া টানতে টানতে জাহান্নামে ফেলানো হবে। আর জাহান্নামে তলদেশে যাইতেই লাগবে 70 বছর। আরে আল্লাহর বান্দারা, মায়ার নবী বলেন কেউ আল্লাহর পুল সিরাত পার হবে, তিনি কি জান্নাতে যাইতে পারবে না? এরপরে আল্লাহ বলবেন যে যারা নামাজি হবে তারা ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, নামাজি ব্যক্তি বিজলির নাই বিদ্যুতের নাই পার হয়ে যাবে। আর বেনামাজি গুলো যখন পুল সিরাতে যাবে, আল্লাহ নবী বলেন তারা কাটিয়া কাটিয়া টুকরা টুকরা হইয়া জাহান্নামের তলদেশে পড়িয়া যাবে। এরে আল্লাহর বান্দা, দুনিয়া বাবা কিছুই না। আল্লাহর নবী বলেন ওয়ায়ুদখিলুহুল্লাহু বিগাইরি হিসাব। 5 নম্বর হলো যারা নামাজ পড়বে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। এরে বাবা দুনিয়া বাবা কিছুই না। আজকে মরিয়া যাবা, কালকে 2 দিন 1 সপ্তাহ পরে তোমার কবরের পাশে কেউ যাবে না। এরে বাবা এই জন্য হাতে ধরি পায়ে ধরি এই শরীরের অঙ্গগুলো সব মাটিতে কুড়িয়া কুড়িয়া খাবে। এই জন্য কবরে যাওয়ার আগে বাবা নিজেরে তৈয়ার করিয়া যাও। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি।